হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর দেখো, আজকে আমি সকালকার কাজ সেরে ম্যাশিং লাগিয়ে দিচ্ছি। অনেকগুলো জামা কাপড় জমে গেছে তো অনেক দিন থেকে ধোয়া হয়নি। তো সকালে উঠে আগে এই কাজটাই সেরে নিচ্ছি। জামা কাপড় ধুতে তো একটু টাইম লাগবে, কারণ লাইটের ব্যাপার, কখন চলে যায় কখন থাকে না থাকে। আমাদের এইখানে আবার খুব লাইনের প্রবলেম, একটু গরম পড়েছে কি না লাইট যেতে শুরু করে দিয়েছে। তো আমি আগে জামা কাপড়গুলো লাগিয়ে দিচ্ছিলাম আর এখানে জল দিয়ে দিচ্ছিলাম। আমাদের বাথরুমটা খুব ছোট, তাই ম্যাশিংটা আমরা বাথরুমের ভেতর রাখতে পারিনি, রুমের ভেতরই রেখে দিয়েছি। আর এদিকে দেখো, ছেলের জন্য আমি সকালকার খাবার তৈরি করছিলাম। ছেলে আজকে বলেছে দুধ বিস্কিট খাবে, তো আমি দুধটা গরম করে নিয়েছি আর ওর মধ্যে বেশি করে চিনি দিয়েছি। আমার ছেলের আবার বেশি করে চিনি না দিলে, বেশি মিষ্টি না হলে ওর আবার পছন্দ না। তো দেখো, আমি ওকে দিতে আসছিলাম। ও দেখো বসে আছে কখন থেকে, অনেকক্ষণ থেকেই বলছে মা খিদে পেয়েছে, আমাকে খাবার দাও খাবার দাও। তো আমি আগে বললাম আমি আগে কাপড়টা লাগিয়ে দিই, তারপরে তোকে খাবার দিচ্ছি। তো দেখো, ওকে দুধ বিস্কিট দিয়ে দিয়েছি, ও খেতে শুরু করে দিয়েছে। এখন তো স্কুল বন্ধ। দেখো এদিকে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আমি কালকে তরকারি বেঁচে গেছিলো, তো কালকে রাত্রের তরকারি ছিল আর রুটি দিয়ে ওকে দিয়ে দিয়েছি। তো কি করব, ওরও সকাল সকাল খিদে পেয়ে যায়, যেহেতু ও রাত্রে কাজ করে, সারা রাত জেগে থাকে, সকাল হলে ওর খিদে পেয়ে যায়। আর এইদিকে দেখো, পাখাটা দেখতে পাচ্ছ তোমরা? পাখার ব্লেডের বাড়ি খেয়ে দেখো এখানে কত মশা পড়েছে, কমপক্ষে 200 হবেই। এখানে এত মশার অত্যাচারে তো থাকাই যায় না। সন্ধ্যাবেলা একটু আমরা বসতেও পারি না, রাত্রেবেলা মশারি টাঙিয়েই শুই, তবুও মশারির ভেতর এত মশা ঢুকে যায়, রাত্রে উঠে সেই মশাগুলোকে আবার মারতে হয়। তো দেখো, এদিকে আমি জল ভরতে চলে এলাম। সব বোতলগুলো ভরে রাখি, না হলে আবার খাওয়ার সময় মুশকিল হবে। সব বোতলগুলো ভরে কিছুটা ফ্রিজে রাখবো আর কিছুটা বাইরে রাখবো, কারণ বরমশাইয়ের তো আবার খাওয়ার সময় ঠান্ডা জল লাগে। ঠান্ডার জল না হলে বরমশাই আবার রেগে যাবে, তখন বলতে থাকবে বাড়িতে থেকে কি করো, সারাদিন এগুলোও করতে পারো না। তো দেখো, বোতলগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম। কিছুটা রাখবো আর কিছুটা বাইরে রাখবো, কারণ আমি তো ঠান্ডা জল খাই না, তোমরা জানোই ঠান্ডা জল খেলে আমার সর্দি কাশি বেড়ে যায়। এদিকে দেখো, মেশিনের ভেতর কাপড়গুলোও হয়ে গেছে, তো সব কাপড়গুলো আমি এখন বের করে নিচ্ছিলাম। ভালো হয়েছে সকাল সকাল আগে কাপড় ধুয়ে নিয়েছি, না হলে খুব মুশকিল হয়ে যেত। তো সব কাপড়গুলো বের করে দিলাম। এখন দেখো, বরমশাই কাপড়গুলো বাইরে নিয়ে যাচ্ছে, কারণ এত ভারী আমি তো তুলতে পারবো না না। এখনও তো পাটা পুরোপুরিভাবে সুস্থ হয়নি। তো বরমশাই কাপড়গুলো রেখে ঘরে চলে গেল। আর দেখো, আমাদের রুম থেকে নিচে আসতে হয় সিঁড়ি দিয়ে, তারপরে কাপড় মেলতে পারি, কিন্তু এইখানে খুব ভালো কাপড় মেলার খুব সুবিধা। তো আমি এখানে দড়ি টাঙিয়ে রেখেছি আর কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো, অনেক দিন থেকে কাপড় ধোয়া হয়নি, তো অনেকগুলো কাপড় জমে গেছে। আর এইদিকে দেখো, বেডশিটটাও ধোয়া হয়নি, তো বেডশিটটাও এখানে মেলে দিলাম। বেশ, কী করব, জায়গাও একটু কম আছে, ও অন্যরাও কাপড় ধুচ্ছে, ওরাও মেলবে, সেই জন্য আমি বেডশিটের ওপরে কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম। ছোট ছোট যেগুলো ছিল সেইগুলো বেডশিটের ওপরে দিয়ে দিচ্ছিলাম, কারণ সবাইকেই তো শুকাতে হবে, এখানে সবাই ভাড়া থাকে, কারো তো নিজস্ব জায়গা না। কাপড় মেলা হয়ে গেল, দেখো আমি ঘরে চলে এলাম। আর ছেলের প্যান্টগুলো ফেটে গেছিলো, ছেলে বলছিল অনেক দিন থেকে মা আমার প্যান্টগুলো সেলাই করে দাও। তো আজকে ভাবছিলাম ছেলের প্যান্টটাই আগে সেলাই করে দিই। তো দেখো, ছেলের প্যান্টটা আমি সেলাই করতে বসে গেছিলাম। এখানে দুটো প্যান্টই দেখলাম ফাটা আছে, আর একটা প্যান্ট ফাটা আছে কিন্তু ওটা ধুয়ে দিয়েছি। আর বাচ্চাদের এই এক নিয়ম, যেটাই দেখবে ফাটা সেটাই ওকে পরতে হবে, আর ভালোগুলো পরবে না। তো কি করব বলো, ওর জন্য তো এটা করতেই হবে। তো প্যান্টগুলো সেলাই করে দিলাম, একটা সেলাই হয়ে গেল, অন্যটা নিয়ে নিলাম। দুটো প্যান্টই আজকে সেলাই করব, বেশি সেলাই করব না। আবার ওইদিকে রান্না পড়ে আছে। তো দেখো, এই প্যান্টটা দেখছিলাম কোথায় ছেঁড়া আছে, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। তো দেখো, এই প্যান্টটা ছেঁড়া খুঁজে পেয়েছি, তো এটাও আমি সেলাই করছিলাম। আমি তো অত ভালো সেলাই করতে পারি না, তবুও দেখো যা পারি দুটো প্যান্ট ভালো করে সেলাই করে দিয়েছিলাম। আর কি করব। আর এদিকে দেখো, স্নান করে আমি রান্না করতেও চলে এলাম। এদিকে দেখো, পটল কেটে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো, আলু পেঁয়াজ ছিলে রেখে দিয়েছিলাম। তো এখন আলুটাকে ছোট ছোট করে কাটবো। কি রান্না করব বলো তো?
জানতে হলে দেখতে থাকো কি রান্না করছি আজকে দুপুরের মেনুতে। তো এইখানে আলুগুলো আমি কেটে নিলাম। দেখো এইখানে দেখো সয়াবিন বয়েল করে রেখে দিয়েছি। ও আজকে তো আমি মাংসর মতো করে রান্না করব। দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি, এত গরম হয়ে গেছে যে কড়াই দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে। পটল ভাজা করব এইখানে, আর তোমরা সবাই দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো আমি এই পটলগুলো উল্টে দিচ্ছিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছিলো, অপর পিঠটা উল্টে দিয়েছিলাম। তো দু সাইডটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তোমরা কিভাবে করো আমাকে কমেন্টে জানাবে কিন্তু। আমি যেভাবে রান্না করি আজ তোমাদের দেখাচ্ছি। তো পটল ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যেই দেখো আমি আলুগুলোও দিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমি সয়াবিন রান্না করব, তো আলুগুলো না ভেজে নিলে ভালো লাগবে না। তো আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর দেখো এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। দেখো আমি এখানে বটিটা খুব কম ব্যবহার করি, আর এখন তো করতেই পারি না, কারণ পায়ে ব্যথা, নিচে বসলে তো আর উঠতেই পারি না, খুব অসুবিধা হয়। সেই জন্য আমি চাকুর সাহায্যে পেঁয়াজগুলো কেটে নিলাম। আর এইখানে আমি টমেটোও দেবো, তো টমেটোও পেঁয়াজের মতো লম্বা লম্বা করে কেটে নিচ্ছিলাম। আমাদের যে কোনো সবজিতে পেঁয়াজ টমেটোর ব্যবহার হয়। আর এইদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি সয়াবিনগুলোও দিয়ে দিলাম। আলু আর সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেব। আজকে আমি মাংসর মতো রান্না করব। তোমরা কিভাবে রান্না করো আমি তো জানি না, তো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কারা কারা সয়াবিন খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো এই কড়াইয়ের মধ্যেই আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। একটু বেশি করেই দিতে হবে, কারণ মশলাগুলো ভাজবো আর এটা একটু মাংসর মতোই করব, তো তার জন্য একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়েও আমি খুব ভালো করে এটাকে নাড়ব। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে আর একটু ব্রাউন কালার আসছে, তো আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ব্রাউন কালার করে নেব। তো দেখো পেঁয়াজটা কি সুন্দর কালার এসে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন আদা রসুনের বাটা। আদা রসুন আর লঙ্কা এটা আমি সবসময় ঘরে বেটেই রেখে দিই, কারণ সবসময় আমাদের বাটা হয় না, কারণ এখানে লাইট থাকে না, লাইটের খুব প্রবলেম। আর যে কোনো সবজিতেই আমি এটা ব্যবহার করি, তো একটু একটু করে তো বাটা যায় না, তাই আমি একদম বেশি করে বেটে বয়ামের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই, যখন দরকার হয় বের করে নিই। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর যা যা মশলা লাগে সব দিয়ে দেবো। ধনে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। তো টমেটোগুলো দিয়েও আমি খুব ভালো করে এটাকে নেড়ে নেবো। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। তো দেখতে থাকো, দেখো মশলাটা কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর এটা ভালো করে কষেও গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো যে সয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়েও ভালো করে নাড়বো। তো আলু তো এখনও গলেনি, তো আমি তার জন্য আলু গলার জন্য 5 মিনিট ধরে ঢেকে রেখে দেবো, যাতে আলুটা ভালো করে গলে যায়। তো এটা দেখে কার কার জিভে জল চলে এসছে আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আমার তো এটা ভয়েস ওভার করতে করতে একদম জিভে জল চলে এসেছিলো। আর এদিকে দেখো ভিন্ডিটাও আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো ভিন্ডিটাকেও কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে আর তেল দিয়ে ভালো করে মেখে নেবো। আমার তো ভিন্ডি সিদ্ধ খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে আমাকে জানাবে কিন্তু। গরম ভাতে ভিন্ডি সিদ্ধ খুব ইয়াম্মি লাগে। আর এদিকে দেখো ঢাকা খুলে আমি দেখে নিচ্ছিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, তো দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। যে যতটা জল খেতে পছন্দ করো সেইভাবেই দেবে। আমি একটু এটা বেশি ঝোল দিলাম, কারণ এটা শুকিয়ে তো কমে যাবে আবার।
এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো পটল ভাজা করেছি, ভিন্ডি সিদ্ধ করেছি, এদিকে দেখো সয়াবিন করেছি, কি সুন্দর দেখতে লাগছে, একদম মাংসর মতো। আর এদিকে দেখো ভাত করেছি। চলো তাহলে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে। বা